নমস্কার, তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে শেয়ার করব বাচ্চাদের টিফিন রেসিপি, যে রেসিপিগুলো বানানোও ভীষণ সহজ, খেতেও ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যকর। তাহলে শুরু করা যাক। প্রথমেই বানাবো পোট্যাটো ব্রেড স্যান্ডউইচ। এটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা গাজর গ্রেট করা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটি সেদ্ধ করা আলু। সেদ্ধ আলুটিকে এবার সুন্দর করে গ্রেট করে নেব। এরপর একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করা গাজর। সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে আলুটাকে একেবারেই ম্যাশ করে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর গ্রেটারে করে আলু গ্রেট করলে খুব সুন্দর করে গ্রেট হয় আর টেক্সচারটাও খুব ভালো আসে। আর এই যে গ্রেট করা আলুর সাথে সব উপকরণগুলো খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এবার কড়াই গরম করতে বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো ঘি। কেউ চাইলে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারে, আমি এখানে ঘি ব্যবহার করেছি। এরপর আলুর মিশ্রণটিকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মশলার মধ্যে দিয়েছি সামান্য একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু টমেটো সস। এই তিনটে উপকরণ দিয়ে সুন্দর করে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে আলুর পুর। আর এদিকে নিয়েছি 4টে ব্রেডগুলিতে সামান্য বাটার লাগিয়ে এইভাবে আলুর পুরগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে ছড়িয়ে আলুর পুরগুলো দিলেই কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। এদিকে কিন্তু দুটো স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। এবার হলো সেঁকে নেওয়ার পালা। স্যান্ডউইচ কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতেই পছন্দ করে। আজকে যেহেতু বাচ্চাদের জন্য বানালাম, তাই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এবার সুন্দর করে সেঁকা হয়ে গেছে। আর এটা কিন্তু পুরোটা আমি বাটার দিয়ে সেঁকেছি। একেবারেই রেডি হয়ে যাবে ব্রেড পোট্যাটো স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটি কিন্তু খেতে যেমন সুস্বাদু, বানানোও তেমনি সহজ আর স্বাস্থ্যকর। ব্রেডটি ভাজা হয়ে গেছে, এবার সুন্দর করে কেটে নেব। আর প্রত্যেকটি মায়ের কিন্তু একটাই চিন্তা, কি করে খুব কম সময় বাচ্চাদের স্কুলে টিফিন রেডি করে দেওয়া যায়, যেটা হবে খুব টেস্টি আবার স্বাস্থ্যকর। তাই এই রেসিপিটি একবার ট্রাই করা যেতেই পারে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে সাথে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সবাই দেখতে থাকুন। এরপরেই রয়েছে আরও একটি মজাদার টিফিন রেসিপি। আর এখন বানাবো কালারফুল রুটি, যেটা বানানোর জন্য এখানে নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর, গ্রেট করা বিট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটি বড় কাপ আটা আর একটি ছোট কাপ দিয়ে সুজি। এবার সব উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে প্রথমে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে একটা বড় কাপ আটা, 1 কাপ আটা আর ছোট কাপ দিয়ে 1 কাপ সুজি। এরপর একে একে গ্রেট করা গাজর, গ্রেট করা বিট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু নুন আর চিনি, সব উপকরণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরও কিন্তু অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এরপর একে একে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের ময়দা ব্যবহার করা হয়নি, যেটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আটা আর সামান্য সুজি। যেহেতু বাচ্চাদের টিফিন বানাচ্ছি তাই স্বাস্থ্যকরভাবেই বানানোর চেষ্টা করব। এরপর এই আটার সাথে গ্রেট করে রাখা সবজিগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আর সাথে সাথেই দিয়ে দেবো কিছুটা নুন পরিমাণ মতো আর কিছুটা মিষ্টি। যেহেতু বাচ্চারা খাবে, একটু মিষ্টি না দিলে চলবে না। সামান্য একটু মিষ্টি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার করে নিতে হবে। এখানে যেহেতু বিট ব্যবহার করেছি তাই কিন্তু রঙটাও সুন্দর আসবে। তাই বাচ্চাদেরকে আকর্ষিত করার জন্য এটাও কিন্তু সুন্দর একটি জলখাবার। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে রুটি তরকারি দিলে কিন্তু খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি একবার রুটি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, সাথে স্বাস্থ্যকর আর বানানো তো একদমই সোজা। তাই এইভাবে কিন্তু একদিন টিফিন দেওয়াই যেতে পারে। আর শীতকালের এই সবজিগুলো দেওয়াতে আরও আকর্ষিত হয়ে গেছে। আর এই যে দেখতে দেখতে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। আর এই যে কালারফুল রুটি বানানোর জন্য প্রথমে একটি তাওয়াতে সামান্য অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে ঘি বাটার ব্যবহার করতেই পারে, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর এখানে অল্প অল্প পরিমাণে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এটা বানাতে হবে একদম লো আছে।
আর এই কালারফুল রুটি বানানো এতটাই সহজ যে কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই কিন্তু রুটি তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে দেখতে কিন্তু এখানে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর একে একে কিন্তু 3-4টে রুটি আমি বানিয়েও নিয়েছি। এরপর রুটি বানানোর পর টিফিন দেওয়ার পালা। টিফিনে কিন্তু এর সাথে কোনো কিছুই লাগে না বলতে গেলে, কেউ চাইলে সসও নিতে পারে, কিন্তু আমার মেয়ে তো সস খেতে পছন্দ করে না, তাই ওর টিফিনে আজকে সস দেবো না। তো বন্ধুরা, টিফিন রেসিপিগুলো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে।